বন্ধুরা, আজ আমি চলে এসেছি ডিমের একটা ইউনিক রেসিপি নিয়ে। হাতে একদম সময় কম, অথচ ডিনারে রুটি পরোটার সাথে টেস্টি কিছু খেতে চান, তাহলে এই রেসিপিটা অবশ্যই দেখে নিন। প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে ছুরি দিয়ে একটু কাট লাগিয়ে নুন হলুদ মাখিয়ে গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করে একে একে ডিমগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। ডিম ভাজা তেলের মধ্যেই 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি এখানে 200 গ্রাম পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা কিন্তু একটু বেশি পরিমাণই দিতে হবে। এবার পেঁয়াজটা মিডিয়াম আঁচে খানিকক্ষণ ভাজতে থাকবো। তারপর যখন দেখব পেঁয়াজটা বাদামি কালার চলে এসেছে আর নরম হয়ে গেছে, তখন এর মধ্যে হাফ চামচ আদা কুচি, হাফ চামচ রসুন কুচি আর 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। এবার আরও কিছুক্ষণ নাড়তে থাকবো। তারপর যখন দেখব পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব কিছু পুরোপুরি ভাজা হয়ে গেছে, তখন এর মধ্যে সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, হলুদ আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আরও একটু নাড়তে থাকবো। তারপর মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেলে 2 চামচ টমেটো সস দিয়ে দেব। তারপর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে হাফ কাপ জল দিয়ে দেব। জলটা ফুটে গেলে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেব। তারপর পুরোটা ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট নাড়তে থাকবো। তাহলে দেখব পুরো গ্রেভিটা শুকিয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে। এবার নামিয়ে নেব। তাহলে রেডি হয়ে যাবে আমাদের টক ঝাল মিষ্টি ডিমের কারি। দাদাভাই দিদিভাইরা, আপনারা এই ডিমের কারিটা রুটি, পরোটা, নান সব কিছুর সাথেই খেতে পারবেন। আমাকে বিশ্বাস করে একবার অবশ্যই বানিয়ে দেখবেন।